আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক হোম। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আছি সাইফ আপনাদের সাথে। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে টাস্ক লিস্ট অথবা টু ডু লিস্ট তৈরি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলে আমি একটি টু ডু লিস্ট অথবা টাস্ক লিস্ট তৈরি করেছি। তো সেটা আমরা কিভাবে তৈরি করেছি আমরা সেটাই এখন দেখব। সেজন্য আমি পাশের শিটে আমি উপরের হেডিংটা কপি করে সেখানে বসালাম। তারপর আমি সিরিয়াল নাম্বার বসাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল নাম্বার রাখছি এবং সবগুলো সেলকে সিলেক্ট করে অল বর্ডার অপশনে প্রেস করছি। এখন আমি উপরে বাম কোণায় মাইক্রোসফট এক্সেলের যে আইকনটি আছে সেখানে ক্লিক করব। তারপর অপশন থেকে আমি যাব হচ্ছে কাস্টম রিবন যে অপশনটি আছে সেখানে, এবং সেখান থেকে ডানে যেই ডেভেলপার অপশনটি আছে সেখানে আমি ক্লিক করব এবং ওকেতে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট এক্সেলের উপর যে মেনু আছে সেখানে ডেভেলপার অপশনটি এখন শো করছে। তো সেখান থেকে আমি চেক বক্স যে অপশনটি আছে সেটা সিলেক্ট করব এবং টেবিলের স্ট্যাটাস সেলে আমি কার্সরটি রেখে সেখানে পেস্ট করব। এখন আমি কার্সরের সাহায্যে চেকবক্সটিকে সেলের মধ্যে সেট করব। তারপর চেকবক্সে যে চেকবক্স লেখাটি আছে সেটা আমি ডিলিট করে দেব। এখন আমি চেকবক্সটিকে বাকি সেলগুলোতে পেস্ট করব। তো সেজন্য আমি চেকবক্সটি যেই সেলে অবস্থিত সেই সেলটিকে সিলেক্ট করে আমি নিচে বাম কোণায় কার্সরটি রেখে সেটাকে টেনে আমি বাকি সেলগুলোতে পেস্ট করছি। তো দেখতে পাচ্ছেন চেকবক্সটা আমার প্রত্যেকটা সেলেই পেস্ট হয়ে গিয়েছে। এখন আমরা চেকবক্সগুলোকে প্রত্যেকটি রেসপেক্টিভ সেলের সাথে লিঙ্ক করব। তো সেজন্য আমি প্রত্যেকটি চেকবক্সের উপর কার্সর রেখে ডানে ক্লিক করে ফরম্যাট কন্ট্রোল অপশনে গিয়ে সেল লিঙ্ক অপশনে আমি একটা ডলার চিহ্ন দিয়ে তারপর হচ্ছে রেসপেক্টিভ সেলে আমি ক্লিক করব। এভাবে আমি প্রত্যেকটি চেকবক্সকে রেসপেক্টিভ সেলের সাথে লিঙ্ক করব। তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি চেকবক্সকে রেসপেক্টিভ সেলের সাথে লিঙ্ক করছি একই প্রক্রিয়ায়। চেকবক্স লিঙ্ক করা শেষ হয়ে গেলে আমরা প্রত্যেকটি চেকবক্স একবার সিলেক্ট করব, তারপর ডিসিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চেকবক্সের পিছনে ফলস যেই লেখাটি সেটা দেখা যাচ্ছে। তো সেটাকে হাইড করার জন্য আমরা প্রত্যেকটি সেল সিলেক্ট করব, তারপর উপরে যেই ফন্ট কালার অপশনটি আছে সেখান থেকে আমরা যেই হোয়াইট যে কালারটি সেটা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স, যেই ফলস যে লেখাটি সেটা হাইড হয়ে গিয়েছে। এখন আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অপশনটি সিলেক্ট করব এবং নিচে নিউ রুল অপশনটিতে ক্লিক করব। তারপর নিচে আমরা ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট এই অপশনটি সিলেক্ট করে নিচে আবার ফরম্যাট ভ্যালুস হুইচ দিস ফর্মুলা ইজ ট্রু সেখানে আমরা ইকুয়াল দিয়ে ডলার সাইন লিখে আমরা টাইপ করব C4। এর কারণ হচ্ছে আমার টু ডু লিস্টের প্রথম চেক বক্সটি যেই সেলে অবস্থিত সেই সেলের নাম্বার হচ্ছে C4। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চেক বক্সটির প্রথম সেল নাম্বার হচ্ছে C4। তো আমরা তারপর ফরম্যাট অপশনে ক্লিক করব। তারপর ফিল অপশনে গিয়ে আমরা একটি কালার সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমি একটি কালার সিলেক্ট করলাম এবং তারপর ফন্ট অপশনে গিয়ে আমি সেটাকে বোল্ড করে দিচ্ছি। তারপর আমি ওকেতে প্রেস করব। এখন আমরা চেকবক্সগুলোতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমি চেকবক্সগুলোতে ক্লিক করার সাথে সাথেই সেটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। পাশাপাশি চেকবক্সের পিছনে ট্রু লেখা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই ট্রু লেখাটিকে হাইড করব। তো সেজন্য আমি ওই সেলটিকে সিলেক্ট করে ফরম্যাট সেল অপশনে গিয়ে আমরা নিচে যে জেনারেল অপশনটি আছে সেটাতে আমরা সিলেক্ট করে আমরা 3টি সেমিকোলন টাইপ করে আমরা ওকেতে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন যে ট্রু লেখাটি আপনার হাইড হয়ে গিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার টাস্ক লিস্ট অথবা টু ডু লিস্ট তৈরি করা হয়ে গিয়েছে। আমাদের দৈনন্দিন ব্যক্তিগত অথবা অফিসিয়াল কাজে আমরা অনেক কিছুই নোট ডাউন করে রাখি। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা এই ধরনের টাস্ক লিস্ট অথবা টু ডু লিস্ট তৈরি করবেন এবং আপনাদের দৈনন্দিন যেই কাজগুলো সেটা এখানে নোট ডাউন করে রাখতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।